গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটা প্রতিদিনের মতো আপনাদের ভালো লাগবে। তো এতে সকালে ডিম ভাজি করব, সেজন্য পেঁয়াজ আর মরিচ কেটে নিলাম। আর এদিকে আলু পটল দিয়ে একটা তরকারি করেছি, তো সেটা হয়ে গেছে। এবারে ডিমগুলো ভাজি করব। তো ডিম ভাজা করলে ছেলেদের তো আর কোনো কথাই নেই, আর শুধু ঝোল করলে তো খেতে চাবে না, সেই জন্য ওদের জন্য একটু ডিম ভাজি করছি। তো অনেক দিন হলো নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে, তো সকালবেলা একটা ডিম ভাজা করছি, মানে দুইটা, তো সবারও হয়ে যাবে। মানে 3 কুটি ডিম ভাজিটা করলাম, তো 3 ছেলে মেয়েকে দিয়ে দেব, আর তার মাঝে একটু হয়তো ওর বাবাকে দেবো আর আমি নেব। তো এদিকে আবার মেয়ের জন্য একটু লুরুস করে নিলাম। তো আবার চলে আসলাম দুপুরে রান্না বান্নার জন্য। এদিকে চুলাটা ধরিয়ে দিয়েছি। তো এই তো মাছের মাথা দিয়ে আজকে কুমড়োর ঘন্ট করব, সেজন্য আগে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। তো কুমড়োটা আগেই কেটে নিয়েছি, সেজন্য আগে ঘন্টটা তুলে দিলাম। তারপরে মাছের তরকারিটা কাটবো, যেহেতু একা হাতে কাজ, এভাবে আমি সমস্ত কাজগুলো করি। তো তরকারিটা তুলে দিলে তো হতে একটু সময় লাগবে, জল বের হবে, সেই সময়টাতে আমি মাছের তরকারিটা কেটে নেব। আর যে মশলাপাতিগুলো মাছের ঝোলের জন্য যে মশলা দেব সেগুলো তৈরি করে নেব। তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। আর কুমড়োর ঘন্টটা অনেকটাই সুন্দর হয়েছে, খেতে অনেকটা ভালো ছিল। তো এদিকে আবার দুপুরে খাওয়া দাওয়া করে তো থাল বাসন মেজে নিয়েছি, আবার ঘরে তুলে রাখলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পর শরীরটা খারাপ লাগছিল, অনেকটাই গরম পড়েছে, সেজন্য আর ভিডিওটা করা হয় না। তো খাওয়া দাওয়ার পর বাসনপত্র মেজে এই তো কালকে মঙ্গলচণ্ডী যেহেতু, সেজন্য সব কিছু মেজে ঘষে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে বালতিতে একটু জল তুলে রাখলাম। তো বিকালে অনেকটাই গরম যেহেতু, সেজন্য খুব সকালে চান করা হয়। তো কাপড় ধুলাম আর একটু গায়ে জল দিয়ে নিলাম গরমের জন্য। তো এইদিকে আবার ঘরে চলে আসলাম। এদিকে এসে আবার মাথাটা আসছি, একটু বাইরে যাব বেড়াতে। সারাদিন তো বাড়ির মধ্যে থাকা হয়, তো বিকালে ভাবছি একটু বাইরে যাব। আর খাওয়া দাওয়ার পর একটু রেস্টও হয় নাই, তো সেজন্য ভাবছি আজকে আর শোবো না, তো সন্ধ্যা লেগে যাবে, তো একটু বাইরে বেরিয়ে আসি। তো এদিকে হয়ে গেছে, তো যাব একটু বাইরে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো যাদের সঙ্গে যাব তো তারা আসাই নাই, ভাবলাম পূজার বাসনগুলো মেজে নিই, তাহলে সকালে অতটা তাড়াহুড়ো থাকবে না। বাসনগুলো মেজে রাখলে তো রাত্রে তো আমি শুধু গোপালকে ভোগ দিই, সেজন্য অতগুলো বাসন লাগে না। তো বাসনগুলো মেজে রাখলে আমার অনেকটা সুবিধা হবে কালকে মঙ্গলচণ্ডীর জন্য। আর মন্দিরে যেতে হয়, সে জন্য খুব তাড়াহুড়ো থাকে। আর এদিকে রান্না করা লাগে, আর রুটি ভাজতে তো অনেকটাই সময় লাগে। তো মঙ্গলবার আসলে টেনশন হয় কিভাবে মন্দিরে যাব, কিভাবে বাইরে রান্নাবাড়ি করব। আর এদিকে ছেলেদের বিছানাটা গোছানো হয়নি, যেহেতু এটা ঠাকুর ঘর। তো যেহেতু আসলাম, এই তো পূজার বাসনগুলো মেজে রাখলাম, জানালা দিয়ে দিয়েছি। তো ভাবলাম একটু বিছানাটা গুছিয়ে দিই। তো যেদিনকে আমি পারি না, তো এভাবেই থাকে, ওরা তো করতে চায় না। তো এদিকে আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে দেখি ওরা যদি আসে তাহলে চলে যাব, না হলে আরও একটা কাজ হয়তো বের করে করতে লাগলাম। আর কিছুদিন হলো তো আমার সকালে হাঁটাহাঁটি করাই হচ্ছে না। তো এদিকে আবার বিকালে তো বেরিয়ে আসলাম। এদিকে আবার রাত্রে আসলাম মন্দিরে। তো মন্দিরে তো কীর্তনে প্রতিদিনই আসার চেষ্টা করি। তো ওই তো অর্ক ভাই চলে এসেছে, অর্ক ভাই কীর্তন অনেকটাই জমজমাট হয়ে যায়। আর আমরা পাড়ার সবাই এভাবে মন্দিরে আসি। তো এটা শুধু গ্রামেই সম্ভব এরকম আনন্দ করার। বৈশাখ মাস তো আমাদের ধর্মীয় মাস, অনেকটাই ধর্মীয় কাজে আমরা ব্যস্ত থাকি। আর এদিকে আমার যে জায়েরা, তো তারাও আমার সাথে চলে এসেছে। তো সবাই মন্দিরে কীর্তনে ব্যস্ত। তো আমার জাটা একটু ভিডিও করে দিচ্ছিল। তো আমরা কে কে এসেছি, তো পাড়ার সবাই আমরা এখানে। তো যাই হোক, বাড়িতে চলে আসলাম আবার। তো এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে এ তো গ্যাসের চুলা, রান্নাঘর সব কিছু মুছে পরিষ্কার করে রাখবো। তো এই কাজগুলো করলে আর কাজের তাড়াহুড়ো থাকবে না।
টেনশন থেকে অনেকটাই মুক্তি পাবো। সেজন্য যতটাই রাত হোক এই কাজগুলো সেরে রাখছি। আর মন্দির থেকে আসলে কি হয় বন্ধুরা, মানে ঘুমোতে ইচ্ছাই করে না, মানে অনেক রাত পর্যন্ত জাগা থাকি। সেজন্য ভাবছি এই কাজগুলো করে রাখি, তো যখন 2টা 2:30 বাজবে তখন ঘুমাতে যাই। প্রতিদিনই এরকম হচ্ছে, তো সেজন্য আজকে আর আলিশ করলাম না, তো শুরু করে দিয়েছি। তো রাতেও আবার কাজ বাস, তো এখন তো রাতের কাজগুলো কমপ্লিট করে রাখলে কালকে আমার জন্য অনেকটা সুবিধা হবে। তো এবারে রান্নাঘরটাও মুছে নিচ্ছি। তো এটা তো আমার রান্নাঘর না, শোবার ঘর। তো গ্যাসে চুলায় ঘরে রাখার জন্য খাওয়া দাওয়া করা হয়, সেজন্য রান্নাঘরের মতো। তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রাখলে সকালে আর তাড়াহুড়ো থাকবে না। মঙ্গলচণ্ডী পুজোর জন্য অনেকটাই টেনশন হয়। তো সকাল সকাল যদি উঠতে পারি ফুল পাবো, ফুলের জন্য অনেকটা টেনশন হয় যদি ফুল না পাই। তো এদিকে বাসনও মাজা হয়ে গেছে আর টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এই বাটিতে একটু মিষ্টি ছিল, সেজন্য এখানেই আছে হালকাতা কয়েকটা মিষ্টি। আর এদিকে গ্যাসের চুলা পরিষ্কার হয়ে গেছে। যাক, যত রাতই হোক তো আমার কাজগুলো তো কমপ্লিট হয়েছে, তো সকালে আর টেনশন থাকবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। বন্ধুরা, তো এখন বাজে রাত 12টা প্রায়। তো এই তো মন্দির থেকে এসে খাওয়া দাওয়া করে সমস্ত বাসনপত্র মেজে রেখে দিলাম। আর গ্যাসের চুলা ঘর দোর সব কিছু মুছলাম। কালকে মঙ্গলচণ্ডী, তো সকালে সময় পাবো না। তো সকালে উঠে পুজোর জোগাড় রান্না এগুলো নিয়ে ব্যস্ত থাকা লাগবে, সেজন্য সমস্ত কাজ সেরে নিলাম। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। তাহলে পুরো ভিডিও দেখো, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সে পর্যন্ত আজকের মতো